আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মজাদার আনারসের সালাদের রেসিপি। আর এই মজাদার আনারসের সালাদ করার জন্য আপনাকে প্রথমে নিতে হবে আনারস এবং এটাকে খুব সুন্দর করে ছিলে নিতে হবে এবং তারপরে এটা আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন, কিন্তু এখানে যেভাবে কাটে সো এটাই আমি আপনাদেরকে এখন দেখাবো এখানে কিভাবে কাটে। এরকম করে সুন্দর করে কেটে ডাইস, যেটাকে বলে ডাইস কাট, ওরকম করে কেটে কেটে নিবে এবং আপনি যদি পছন্দ করেন এর সাথে আরো কিছু শসা এবং আপেল এগুলো দিতে পারেন। আবার শুধু এভাবেও আনারসের সালাদ তৈরি করতে পারেন। সো আমি আপনাদেরকে দুইটাই দেখাবো, যে একদিন হচ্ছে এরকম শসা আপেল দিয়ে আনারস দিয়ে সালাদ তৈরি করে এবং আরেকদিন শুধু আনারস দিয়ে তৈরি করে। আমার কাছে শুধু আনারসের যেটা ওইটা খেতে মজা লাগে। সবই সেম, কিন্তু একটু এখানে হচ্ছে জাস্ট আপেল আর হচ্ছে এই শসাটা দেয়, আর কিছু না। কিন্তু আমার কাছে এই আনারসের সালাদের মধ্যে আপেল আর শসা এটা ভাল লাগে না, আনারসটা খেতেই অনেক অনেক ভালো লাগে। সো আমি আপনাদেরকে এই শসা কাটাটাও দেখালাম। এভাবেই আপনারা হচ্ছে আপেলটাও কেটে নেবেন এবং যদি পছন্দ করেন আর কি, তাহলে। আর না হলে আমি বলবো আসলে এটা দেওয়ার দরকার নেই, আপনারা শুধু আনারস দিয়ে এইভাবে সালাদ তৈরি করে খাবেন, এটা খেতে ভীষণ মজা। আমার কাছে তো অনেক বেশি মজা লাগে। তো এরকম সবকিছু একসাথে নিয়ে তারপর এখন এখানে দিয়ে দিবে প্রথমে চিলি ফ্লেক্স পছন্দ মতো দিয়ে দিবেন, মানে আপনার ঝাল যেমন পছন্দ সেই অনুযায়ী বেশি কম দিয়ে দিবেন। তারপরে পরিমাণ মতো লবণ এবং খুব অল্প করে একটু চিনিও দিবেন, তাহলে ঝাল আর মিষ্টির একটা কম্বিনেশনে খুব বেশি মজা লাগে। তারপরে চটপটি মশলাও দিতে পারেন অথবা চাট মশলা থাকলে ওইটাও দিতে পারেন, যে কোনো একটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে এই অল্প কিছু ধনেপাতা এবং লেবুর রস আর অল্প সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেওয়া হবে। এটা ঝাঁচালো ঝাঁচালো আর হচ্ছে ঝাল মিষ্টির যে একটা স্বাদ অনেক বেশি মজাদার। সো এরকম একদিন করে নিয়েছে, যে এরকম সবকিছুর সাথে মানে আনারস আপেল এবং শসা এগুলো সবকিছু একসাথে এরকম করে সালাদ করে নিয়েছে এবং আরেকদিন শুধু আনারস দিয়ে করেছে, ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। সবকিছুই অন্য অন্য যত উপকরণ আছে ওগুলো সব ঠিকই থাকবে, শুধু এখানে শুধু আনারসটা দেবে। সো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন। আর এই যেরকম মাখানের পরে একটু খেয়ে টেস্ট করে দেখবেন যে ঝাল লবণ এগুলো ঠিক আছে কিনা, অথবা পছন্দ মতো আরেকটু ঝাল লবণ দিয়ে নেবেন। তো এরকম সুন্দর করে এখন এটাকে ডেকোরেশন করা হবে, ডেকোরেশন করে এটাকে বুফেতে দিয়ে দেওয়া হবে। তো এটা এখানেই শেষ। এখন আমি আরেকদিনকে যেটা দেখিয়েছি এটা হচ্ছে আরেকদিন করেছিল, তারপরে আমি ভিডিও করেছি, এটা 2 দিনের ভিডিও ছিল। তো এখানে এরকম অনেক অনেক আনারস নিয়ে নিয়েছে এবং তার সাথে দিয়েছে চিলি ফ্লেক্স, ওইটাতেও যেরকম দিয়েছিল অল্প করে লবণ এবং চিনি, এবং এর সাথে দিয়েছিল ধনেপাতা, লেবুর রস এবং চটপটি মশলা অথবা চাট মশলা এগুলো দিয়ে, আবার আপনি চাইলে এখানে সরিষার তেল দিবেন, আবার চাইলে নাও দিতে পারেন। তো এগুলো দিয়ে মিক্সড করে নিলেই ব্যাস হয়ে গেল এই মজাদার আনারসের সালাদ। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন, এটা আসলে অনেক 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 বেশি মজার। আবার আপনি চাইলে শুধু আপেল দিয়েও এইভাবে করতে পারেন, শুধু আপেল এইভাবে খেতেও ভালো লাগে। আমার কাছে আপেল আর আনারসটাই বেশি ভালো লাগে এইভাবে সালাদ করে খেতে, শসাটা খুব একটা ভালো লাগে না। তারপরে এরকম সুন্দর করে ডেকোরেশন করে আপনি হচ্ছে টেবিলে দিয়ে দিবেন। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি মজার। তো অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।